আসসালামু আলাইকুম। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমার খামারের যে রমজান মাসের ঈদ উপলক্ষে মোরগগুলো তৈরি করেছিলাম, এই মোরগগুলো সবগুলোই আজকে শেষ হয়ে গিয়েছে। সাধারণত আমি প্রত্যেক হাটে নিয়ে গিয়ে ২টা ৪টা করে বিক্রি করার চেষ্টা করেছিলাম, যাতে বেশ ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে পারি বা লাভ করতে পারি এই মুরগিদের থেকে। কিন্তু আমার খামারে একটা সমস্যা হয়ে যায়। আপনারা তো জানেনই যে আমি এই রমজান মাসে আমাকে আমাদের মনোহারীর দোকানে সময় দিতে হয়। সেজন্য আমি এই বিগত ২০ থেকে ২১ দিন বাড়িতে না থাকার কারণে আমার খামারের মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। কি অসুস্থ হয়েছে সাধারণত আমি এটার নির্বাচন করতে পারিনি। কেননা মুরগির অসুস্থ নির্বাচন করতে গেলে কিংবা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে এখানে সময়ের প্রয়োজন আছে, সময় দিতে হয়। সেই সময়টাই আমি এই রমজান মাসে দিতে পারিনি। আমার আম্মা অনেক পরিশ্রম করে আমার খামারের জন্য, কিন্তু উনি মুরগির রোগ ব্যাধি সম্পর্কে সেরকম জানে না। সেজন্য কোন সময় মুরগিদের কোন ওষুধ দিতে হবে এটা উনি দিতে পারেননি। সেজন্য আমার খামারের মুরগিগুলো বাঁচাতে পারিনি বলতে ভুল হবে। গতকালকে একটা মুরগি জবাই করতে হয়েছে এবং বাকি ৬টা কিংবা ৭টা মোরগ ছিল, মনে হয় ৬টা মোরগ ছিল। এই ৬টা মোরগ আজকে দুপুর থেকে এদের অসুস্থতা বেড়ে যায়। এদের অসুস্থতা হচ্ছে মোরগের মাথা মাটিতে নুয়ে পড়া। এটা কি অসুখ কিংবা এটা কি রোগ আমি এটা সঠিকভাবে জানতে পারিনি কিংবা সেভাবে বিশ্লেষণও করতে পারবো না আপনাদের মাঝে, যেহেতু আমি বাড়িতে থাকি না। তো যাই হোক, এই মুরগিগুলো বিক্রি করে দিতে হয়েছে একদম সস্তা দামে, যেখানে এই মুরগিগুলোর দাম হতো 450 থেকে 500 টাকা, এগুলোকে গড়ে বিক্রি করতে হয়েছে মাত্র 300 টাকা করে। যদিও আমার এই মুরগিদের চালান থেকে টাকা তুলতে পারবো না, করার কিছু নেই। আমি যেহেতু সময় দিতে পারতেছি না খামারে, সেজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যদি খামারে সময় দিতে না পারেন তাহলে কখনো খামার করতে আইছেন না। আপনারা যদি খামার করতে চান তাহলে খামারে সময় দিতে হবে এবং খামারে একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে। অভিজ্ঞ লোক ছাড়া কখনো খামার করা সম্ভব না। এবং আপনারা হয়তো চিন্তা করতেছেন যে একটা খামার করব বাড়িতে গিয়ে, কিংবা আপনারা বেকার আছেন, একটা খামার করব, মাসে 10 থেকে 12,000 টাকা কিংবা 15,000 টাকা ইনকাম করব শেষ। কিন্তু না ভাই, খামার করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আপনারা তো আমার এই খামারটাকে দেখেছেন, আমি আপনাদেরকে এই খামারের ভিডিওগুলো বিগত দিন ধরে দিয়ে আসতেছি এবং আশা করি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও এই ভিডিওগুলো দেব। তো আমার খামারের যে বিগত দিনের ভিডিওগুলো দিয়েছি, যেটা রমজান মাসের আগের ভিডিওগুলো দিয়েছি, সেটা আপনারা দেখতে পারবেন যে আমি রমজান মাসের আগের যে ভিডিওগুলো ছিল এই ভিডিওতে দেখতে পারবেন আমার খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। বিগত দিন যে পরিমাণ শীত গিয়েছে, এই শীতের মধ্যে আলহামদুলিল্লাহ আমার একটা মুরগিও মারা যায়নি। কিন্তু আমি খামার থেকে যাবার পর প্রায় ৩ থেকে ৪টা মুরগি মারা গিয়েছে এবং ৩টা কি ৪টা মোরগ জবাইও করতে হয়েছে, আর ৬টা মোরগের মতো বিক্রি করতে হয়েছে। ৬টা কি ৭টা মোরগের মতো বিক্রি করতে হয়েছে, বলা হয় পানির দরে বিক্রি করতে হয়েছে। করার কিছু নেই, আমি যেহেতু বাড়িতে থাকতে পারতেছি না। যদিও আমি আজকে হাটে নিয়ে যেতে পারিনি মুরগিগুলো, আমাদের পাশের একটা এলাকায় হাট ছিল। এই মুরগিগুলো আমার বাবা নিয়ে গিয়েছিল এই হাটে। ৬টা মোরগ নিয়ে গিয়েছিল, ৬টার মধ্যে মাত্র ৩টা মোরগ বিক্রি করতে পেরেছে মাত্র ১,০০০ টাকায় এবং বাড়িতে ৩টা কিংবা ৪টার মতো মুরগি ছিল। এই ৩টা কিংবা ৪টা মুরগি বিক্রি করেছে, এগুলো গড়ে প্রায় ৩০০ টাকার মতো পড়েছে। করার কিছু নেই, বিক্রি করতে হবে। বেড়ে ফেলার চেয়ে ২টা টাকা আসলে ভালো। যদিও যেখানে লস একদম পুরোপুরি না হওয়ার চেয়ে অর্ধেক লস হোক, এটা ভালো। করার কিছু নেই, আমি বাড়িতে নেই। আমি আপনাদেরকে সবসময়ই একটা পরামর্শ দিব, আপনারা যদি খামার করতে চান তাহলে খামারে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। সময় যদি না দিতে পারেন কখনো খামার করে এগিয়ে আসতে পারবেন না, কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কেননা আপনার খামারে অন্ততপক্ষে একজন অভিজ্ঞ লোকের প্রয়োজন আছে এবং কর্মঠ লোকের প্রয়োজন আছে। যদিও আমার আম্মা অনেক পরিশ্রম করে এই খামারে, কিন্তু খামার সম্পর্কে যেহেতু জানে না, উনি পরিশ্রম করলেও কাজ হচ্ছে না এখানে। করার কিছু নাই, দুঃখের বিষয়। তো আপনারা আমার এই খামারের মুরগিগুলো দেখে সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। কেননা যদিও আমার এই মুরগির খামারের খুবই বেহাল দশা হয়ে গিয়েছে। তো আশা করি যে রমজানের কয়েকদিন আছে, আল্লাহ আমার এই রমজানের কয়েকদিন আমার এই মুরগিগুলোকে সুস্থ রাখুক। ইনশাআল্লাহ রমজান পার হয়ে যাবার পর থেকেই আমি খামারে মনোযোগী হয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।